বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পূর্ণতিথি কালকবিতে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শিশু ঠাকুর অনুচ্ছন্দের 137তম জন্ম বিবাহ উৎসব উপলক্ষে উপস্থিত সম্মানিত ব্যক্তিবৃন্দ, যাদব অধৈর্য সুস্থ ব্রতকারী সবাইকে আমার রানন্দিত জয়ন্ত এবং আজকে উপস্থিত দাদা মায়েদের প্রতি আমার রানন্দিত জয়ন্ত, ছোট সোনামণিদের প্রতি আমার রাষ্ট্রপতি জয়ন্ত। আজকে আমাকে এখানে কিছু ঠাকুরের কথা বলার জন্য বলেছেন। আসলে আমি অসুস্থ, তবুও কিছু বলার প্রয়াস করব। আজকে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইষ্টানিষ্টাই নারীকে মায়ে রূপান্তরিত করে। ঠাকুর মায়েদের জন্য খুব মূল্যবান একটি গ্রন্থ দিয়েছেন, সেটা হচ্ছে নারীর নীতি। নারীদের গ্রন্থ এটি অত্যন্ত মূল্যবান একটি গ্রন্থ আমাদের জীবনে, আমাদের মেয়েদের জীবনে বা মায়েদের জীবনে এটিকে এক কথায় গাইড বুক বলা হয়। তাই আমরা এই গ্রন্থের সূচনাতে পরমের কি বলছেন সেটি প্রথমে জেনে নেব। পরম দয়াল বলেছেন, আমার কথাগুলো যদি তোমরা শুধু কথায় চিন্তার খোরাক মাত্র হয়, করা বা আচরণের ভেতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারি, তবে পাওয়া যে তমচ্ছন্ন হয়ে রব যাবে, কিন্তু তা অতি নিশ্চয়। দয়াল গ্রন্থের শুরুতে আমাদেরকে সাবধান করে বলেছেন যে তার কথাগুলো শুধুই মাত্র কথাই হয়ে না থাকে, যেন আমরা আচরণে আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি, আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি। তাহলে কিন্তু তার বলা সমস্ত কথাগুলো সার্থক হয়ে উঠবে, তবে আমাদের জীবনে সুন্দর হয়ে উঠবে এবং আমাদের চলার পথ সুন্দর হবে। পরম দয়াল আরো বলেছেন যে তোমার সেবা তোমার ছোলা, তোমার চিন্তা তোমার ধরা, পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যেন তারা অবনত মস্তকে নতধান হয়ে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার হয়ে মুগ্ধ হয়ে বুদ্ধ হয়ে তৃপ্ত হয়ে বিদার্থ হয়ে তবেই তুমি মেয়ে, তবেই তুমি শুনি। পরম দয়াল বলেছেন, মেয়ে হিসাবে আমাদের প্রধান করণীয় কি? সেখানে পরম দয়াল বলেছেন, আমাদেরকে চলা বলা চিন্তা ইত্যাদি এমনতর হয়ে থাকা যাবে যাতে আমরা পুরুষ জনসাধারণের ভেতর নিজেকে মা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। মায়েদের উদ্দেশ্যে ঠাকুর আরো বলেছেন, আগে নারী হও, উপযুক্ত স্ত্রী হও, তারপর মা হবে চেষ্টা, তবে সে মাতৃত্ব সুজাতকের জননী হয়ে উঠবে। অর্থাৎ মা যতই আদর্শ কেন্দ্রিক হবে, যতই ইষ্টপ্রাণায় এবং সৎচিন্তায় নিমগ্ন থাকবে, সন্তানই ততই ইষ্টপ্রাণায় এবং সৎচিন্তায় বিকশিত হবে। তাই ঠাকুর বলেছেন, প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়, সন্ধিশা সহ বুদ্ধিমত্তায় দক্ষ নিপুণ হতেই হয়। অভ্যাস ব্যবহার ইস্তেমাল সেবা নিয়মার দায়িত্ব বুদ্ধি এই না থাকিলে সব মেয়েরই সন্তান প্রসবে নাই শুদ্ধি। তাই তো বলি নিয়ে আমার মায়ের আসন নেবার আগে কুমার মতো উঠ গজিয়ে দুনিয়া সাজাও তেমনি কর লাগে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নারীরা বাদন চিহ্ন করে সন্তানের জন্ম দেওয়া যেমন কঠিন কাজ, তেমনি কঠিন কাজ সন্তান লালন পালন করে। ঠাকুর আরো বলেছে, আদৌ কোথায় সমহতে
করে ঘুরিয়ে যাই শিখাবি, সেটাই হবে মোক্ষম ছেলে, হিসাব চল নয় প্রস্তাবে। যখন শিশু আদৌ কথা বলবে, তখন যদি দেখুন তার মা সকালে ঘুম থেকে উঠে সকাল সন্ধ্যা প্রার্থনা করতেছে, গুরুজনদের সেবা করতেছি, গুরুজনদের প্রণাম করতেছি এবং ঠাকুরের পূজা করতেছি ইত্যাদি, এগুলো যদি তার সন্তান দেখে তাহলে ওই সন্তানটি কিন্তু ওই সব করার আগ্রহ। আমি না করে কিভাবে আমার সন্তানকে শিখাবো, আগে নিজের থেকে নিজেকেই করতে হবে। তাই সন্তানও তেমনি ভাবে তৈরি হবে। এই জন্য প্রত্যেক শিশুর পরিবারে যে পরিবেশ তার সময় সুস্থ সুন্দর আদর্শ ও সদাচারসম্পন্ন হবে হবে। ঠাকুর মাতৃভক্তি ও পিতৃভক্তির প্রতি জোর দিয়েছে। কেমন মায়ের প্রতি আর পিতার প্রতি যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, তাহলে সে সন্তান কখনো উন্নতি করতে পারে না। কারণ মা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রান্না বান্না বিভিন্ন কাজে গরমের মধ্যে কাজ করে দেয়, কিন্তু ওই সময় যদি আমাদের সন্তানেরা আমাদের যদি একটু সাহায্য করে, তখন দেখবেন তাদের মধ্যে মাতৃভক্তি ফুটে উঠবে। আর বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে যে আমাদেরকে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদেরকে যেভাবে ঝালিয়ে নিয়ে যান, ওই বাসা ফেরার পরে যদি আমরা আমাদের সন্তানেরা যদি তাদেরকে এসে তা বাবা তুমি আসছো এক গ্লাস জল এনে দেয়, নাহলে একটু গরমের মধ্যে পাখা দিয়ে বাতাস করে থাকবে, দেখবেন কত শান্তি পাওয়া যায়। আমাদের সন্তানেরা যদি এইসব কার্যক্রম করে, কিন্তু এখন দেখি এগুলো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার কিন্তু সন্তানের দায়ী নয়, সব কিছুর দায়ী আমরা মায়েরা। আমরা তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারিনি বিদায় এই সব সমাজ আমাদেরকে এই খারাপ কিছু উপহার দিচ্ছে। ঠাকুর বললেন, এক মা ঠাকুরকে বললেন, ঠাকুর আমার ছেলেটা বড়ই দুষ্ট হয়ে গেছে, কি যে করি বোঝালো বুঝে না, শাসন করলেও শুনে না, কোনোরকম ফল পাওয়া যায় না। ঠাকুর বলেছেন শাসন করার আগে নিজেকে দেখেন। ঠাকুর কি বলছেন? ঠাকুরকে প্রশ্ন করছে যে আমার ছেলে এত দুষ্ট, আমার কথা শুনে না, কি করবো? তখন ঠাকুর বলেছেন শাসন করার আগে নিজেকে, মানে আমাদেরকে শাসন করার আগে বলছে নিজে পালন করে তা যদি নিজে যদি পালন না করি, তাহলে ছাওয়ালকে কিভাবে শিখাবে? মানে আমাদের বাচ্চাদেরকে কিভাবে শিখাবে? আমাদেরকে তো শিখাতে হবে ওদেরকে। তোমার চলন বলন এমন তোর হবে যে তোমাকে শ্রদ্ধা না করে থাকতে পারে না। তুমি গুরুজনদের যতখানি মেনে চলবে, তাদেরকে তুমি যতখানি শ্রদ্ধা করবে, তোমার ছেলেও বাধ্য হবে তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে। তাই নিজে করে উপযুক্ত মা হও। ঠাকুর বলেছেন নিজে করে, মানে আমাদেরকে করে উপযুক্ত মা হতে, তারপর ছেলেকে শেখাতে। আগে আমাদেরকে শিখতে হবে, তারপর ছেলেদেরকে শেখাতে হবে। শুনেছি একদিন এক রসুলের কাছে এক মা গিয়ে বলেন, মা বাবা আমার ছেলে তো খুব মিষ্টি পছন্দ করে। তখন ওই রসুল বললেন, মানে কিছু না বলে বললেন, মা তুমি 1 মাস পরে আসবে। এখন মা ছেলে চলে গেল, ওরা কিছুই বুঝতে পারলো না। তখন 1 মাস পরে ঠিক ওই রসুল নিজেই কিন্তু খুব বেশি মিষ্টি পছন্দ করতেন, কিন্তু তিনি ওই মাকে কিভাবে বুঝাবেন, কারণ তিনি নিজেই তো শিখে নেন। সেজন্য ওই 1 মাস ওই রসুল মিষ্টি থেকে বিরত থেকে নিজে আগে শিক্ষা নিয়ে তারপর
একটা জিনিস সবচেয়ে উৎপদভাবে লাগে থাকে, সেটা হচ্ছে অভাব। অভাবের কারণে অভাব একটি আমাদের জীবনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অভাবের কারণে ঠাকুরকেও ডাকতে ভালো লাগে না। এটা প্রত্যেকটি মায়ের বা প্রত্যেকটি সংসারে কিন্তু ঘটে যাচ্ছে, কারণ সংসারে অভাব অনটন লেগে থাকে। তাই ঠাকুর সহস্রে লিখিত তার সত্তরের স্মরণে গ্রন্থে বলেছেন, জীবনে উদ্দেশ্য অভাবকে তাড়িয়ে দেওয়া। তাই আসুন আমরা প্রিয় বরংকে হাট করে কিভাবে অভাবকে তাড়িয়ে দিতে পারি তা একটু জেনে নিন। অভাব মানে কি জানেন? অভাব মানে হচ্ছে না হওয়া। আমরা যাই হই না কেন, আমরা যা পাই না, হওয়াটাই চেষ্টা করতে হবে। হওয়াটাই চেষ্টা করতে হবে। হওয়াটা যদি চেষ্টা করতে পারি, পাওয়াটা আপনি আপনি চলে আসবে। তেমন হও যাতে পাওয়া ঘটে। ঠাকুর বলেছে তেমন হও যাতে পাওয়া ঘটে। কেমন হতে বলছি? ঠাকুর বলেছেন অভাবকে তাড়ানোর জন্য আমাদেরকে হওয়াটা করতে হবে। হওয়াটা কি? ঠাকুর যে নীতি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এগুলো পালন করার কথা ঠাকুর বলেছেন। যদি এগুলো পালন না করি, তাহলে আমাদের অভাবটা আবল ফাবল হয়তো করা হবে না। করাটাই হওয়া চাই বিধিমাফিক। ঠাকুর তার বাড়িতে আবার বলেছেন, যজন যাজন ইষ্টবিধি স্বস্তি সদাচার। আমাদের এই পাঁচটি ভূমিটি ঠাকুর আমাদেরকে দিয়ে গেছে। তাহলে একটু জেনে নিই যজন মানে কি। যজন মানে হলো ইষ্টের রামধান, পূজা পাঠ, ভক্তির সাথে ইষ্ট পূজা, ইষ্টের নীতিগুলো মেনে চলা। অর্থাৎ একতায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত ও অনুরঞ্জিত হলো নিয়ন্ত্রিত করাই হলো যাজন। আর যাজন সম্বন্ধে একটু জেনে। যাজন হলো সেবা তৎপরতা বাক্য ব্যবহার মানুষকে ইষ্টপ্রতি ধাবিত করা, অর্থাৎ নিজে জেনে অপরকে ইষ্টভোগী করে তোলা, ইষ্ট রঙে রাঙিয়ে তোলা। যাজন মানে কিন্তু মানুষকে ভুল বোঝানো নয়। কারণ অনেকে হয়তো বলবে, তুমি ঠাকুরের দিকে নাও, তাহলে তোমার ধন সম্পদ সব কিছু হয়ে যাবে। কিন্তু এটা ভুল, কিন্তু এটা কিন্তু যাজন নয়। ঠাকুর বলেছে, যাজন বৃদ্ধি স্মৃতির যত অনুরাগই অভিজ্ঞ। আবার ভগবান যীশু খ্রিস্ট বলেছেন, Come to me, I shall make you fishermen of men। অর্থাৎ আমাকে ধরো, আমি তোমাকে মানুষ দ্বারা জেনে তৈরি করব। অর্থাৎ পরম দয়ালু সে কথাই বলেছেন, তোমরা মানুষ দ্বারা ফিশার অফ ম্যান হয়ে উঠো। আমাদের এই ইষ্ট নামের জালে মানুষ ধরতে পারে। এখানে একটি প্রসঙ্গ উঠে আসছে, মানুষ ধরা। তাহলে আমরা কি ধরনের মানুষ ধরবো? কেমন মানুষ ধরবো? মানুষ ধরা বলতে কি বোঝাচ্ছেন ঠাকুর? মানুষ ধরা মানে কি জোর করে তাকে ধরে দীক্ষা নিয়ে দেওয়া? না, ঠাকুর কিন্তু তা বলে নাই। ঠাকুর বলেছেন বৃদ্ধি করা, বা কিন্তু তা নয়, বরং বলছে তুমি নিজের ভেতরে ঠাকুরকে এমনভাবে প্রতিষ্ঠা করো, এমনভাবে ঠাকুরকে নিজের চরিত্রে ফুটিয়ে তোলো, যাতে মানুষ উদ্বুদ্ধ হয়ে মানুষ স্বইচ্ছায় দীক্ষা গ্রহণ করতে পারে। আমাদের অনেকে দেখা যায় মানে জোর করে দীক্ষা দিতে অনেকে আগ্রহ হয়, কিন্তু তার মধ্যে মানে স্বইচ্ছা একটা কথা বলছে, তার মধ্যে ঠাকুরের ইচ্ছা কিন্তু জাগ্রত হতে হবে। তাহলে কিন্তু ওই দীক্ষা নেওয়াটা সফল হবে, না হলে কিন্তু ওই দীক্ষা নেওয়ার ব্যর্থ হয়ে যাবে। এটা থাকবে না, চলে যাবে। তাই আমাদের স্বইচ্ছায় নিজের মধ্যে ওই ঠাকুরের তো ফুটিয়ে তুলতে হবে, তখনই আমাদের ওই দীক্ষা নেওয়াটা সার্থক হবে। আপনার মায়েরা একটু